আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখো তোমাদের সামনে আজকে কি স্পেশাল একটা অসাধারণ কেক নিয়ে এসেছি, চকলেট বিস্কুট কেক। এটা আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো অনেক সহজ নিয়মে, অনেক সহজে, অনেক তাড়াতাড়ি। এটা আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। চলো আমরা এখন কেক বানাই। দেখো আমি প্রথমে বিস্কুট নিয়েছি, কারণ আমি বিস্কুট কেক বানাবো, এই জন্য প্রথমে আমি বিস্কুট নিয়েছি। দেখো এটা কিন্তু অলরেডি 10 টাকা দামের বিস্কুট। সবগুলো আমি খুলে নিব। আমি অনলি 3টা প্যাকেট বিস্কুট নিয়েছি। এক এক করে সবগুলো খুলে নিলাম। এখন এগুলো সুন্দর করে, এই যে এগুলো ক্রিমগুলো আমি বের করে নিব এক এক করে। দেখো সব ক্রিম বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এটা ব্লেন্ডারে দিয়ে একদম গুঁড়া করে নিব। সুন্দর করে গুঁড়া করে নিব। এটা তোমরা পাটায় গুঁড়া করতে পারো, তারপরে বিরানগিত্তাতে করতে পারো, কোনো সমস্যা নাই। যেটা তোমাদের ভালো হবে সেটাতে তোমরা করে নিবা। এখন তাহলে এটা সুন্দর করে গুঁড়া করে নিয়ে আসি। দেখো সুন্দর করে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। এখন সুন্দর করে ঢেলে দিব সব। তারপর 1 চিমটি বেকিং সোডা দিব। বেকিং পাউডার দিতে পারো, ইনো দিতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই দিবা, কোনো সমস্যা নেই। তারপর একটা ডিম দিব। তারপর চিনি দিব 2 চামচ। যেহেতু আমরা মিষ্টি একটু বেশি খাই এই জন্য চিনি দিব। 1 চামচ ময়দা আর 1 চামচ ময়দা, তাহলে 2 চামচ ময়দা দিলাম। তেল দিব, অয়েল দিব 1 চামচ। এটা টেবিল চামচের 1 চামচ। ব্যাস, এখন আমি সুন্দর করে ডোটা মিশাবো। দেখো এইভাবে আমি চামচ দিয়ে সুন্দর করে একদম ডিমের সাথে বিস্কিটের সাথে সব কিছু একসাথে, আমি চিনি টিনি সব একসাথে সুন্দর করে মেখে নিব। যখন এটা মাখানো শেষ হবে তখন আমি এখানে সামান্য পরিমাণে একটু দুধ অ্যাড করব। দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। একবারে ঢেলে দিবা না, আস্তে আস্তে দিবা আর আস্তে আস্তে নাড়বা। এখন একটু বেশি দিলাম, দিয়ে জোরে জোরে নাড়া দিব। এভাবে জোরে জোরে নাড়া দিবা। তোমরা এটা ব্লেন্ডারও করে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি হাতেই করে নিব। দেখো আমার ডোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরকম আঠা আঠা হতে হবে আর এরকম হতে হবে। দেখো বেশি ঘনও না বেশি পাতলাও না, ঠিক। এটা এখন আমি যেখানে আমি এই চকলেট কেকটা বানাবো সেখানে আমি দিব। চকলেট কেক বা বিস্কিট কেক যেটাই বলো সেটাই এটা। দেখো এরকম হবে ডোটা, বারবার দেখা দিচ্ছি, এই যে এরকম হবে। দেখো আমি সুন্দর করে সাদা পেপার নিয়েছি, সেখানে সুন্দর করে তেল দিয়ে দিয়েছি। আগে নিচে তেল দিয়েছি, তারপরে পেপারে তেল দিয়েছি। দেখো এখন আমি বেটারটা ঢেলে দিব। দেখো সুন্দর করে আমি বিছাই দিয়েছি, দিয়ে এরকম ঢাকা দিয়ে দিব যাতে সব দিকে কেকের ডোটা পৌঁছে যায়। দেখো এখন আমি এটা গ্যাসে তুলে দিব। দেখো কেকটা আমি গ্যাসে তুলে দিয়েছি। নিচে একটা পাতলা তাওয়া দিয়েছি, মানে এটা নষ্ট তাওয়া। আর দেখো জাল দিয়েছি ঠিক এরকম এরকম 30 মিনিট হবে। 30 মিনিট পর আমি আবার চলে আসবো কেকের কাছে। দেখো আমি এখন এটা সুন্দর করে ঢাকন দিয়ে দেবো যাতে কোনো দিক দিয়ে বাতাস না যায়। দেখো এইটা ইন্ডিয়ান বিস্কুট,
এটা দিয়ে আমি এখন ক্রিম বানাবো, কেকের উপরে দেয় সে ক্রিমটা আমি বানাবো সুন্দর করে। আমি দুধ দিয়ে এটা ভিজায় রাখবো কিছুক্ষণ, তারপর আমি এটা সুন্দর করে জাল দিব। তোমরা দেখতে থাকো আমি কেমন করে ক্রিমটা বানাই, কেকের উপরে দিব সেটা বানাবো। খুব সুন্দর করে কেকের উপরে দিব সেই ক্রিমটা আমি সুন্দর করে জাল দিয়ে এরকম তরল করে নিয়েছি। এখন এটা ঢেলে দেব ব্লেন্ডার জারে, এটা ব্লেন্ডার করে নিয়ে আস। দেখো কেকটা ফুলে উঠেছে, এই দেখো দেখো একটুকু নাই, সম্পূর্ণ কেকটাই কমপ্লিট হয়ে গেছে। ওয়াও কি সুন্দর ফুলেছে দেখছো। দেখো কেকটা আমি সুন্দর করে পরিবেশন করেছি। এখন আমি কেকের উপরে দিব যেগুলো ক্রিম, সেগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি। আর আস্তে আস্তে দিয়ে দিব, আমি চারিদিকে এটা বেশি করে দিব। 20 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো আমি বিস্কিটের ক্রিম দিয়েছি, দিয়ে সুন্দর করে ফুল বানিয়েছি এইভাবে। এখন ফুলের মাঝখানে সুন্দর করে কাটবো। ফুল বানিয়ে আমি ক্রিমটা ফুল বানিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো একদম কমপ্লিট। এখন এটা আমি খেয়ে দেখব কেমন টেস্ট হয়েছে। দেখো কত সফট হয়েছে, দেখছো কত সফট। দেখো আমি সুন্দর করে কেটে নিচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে। ওয়াও কি সুন্দর হয়েছে দেখো। সেই মজা। সেই টেস্ট, ওয়াও এত টেস্ট, এত ইয়ামি, এত টেস্ট, এত মজা হয়েছে, সবই আমি খেয়ে নিই। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, বাই।